যে মানুষের ভিতরে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ পার্থক্য করা জ্ঞান কার আছে? মানুষের আছে। কার নাই? জানোয়ারের নাই। কার নাই? জানোয়ার নাই। খুলিকাল ইনসানা যায়ীফা, আল্লাহ কয় আমি মানুষকে বড় দুর্বল বানায় সৃষ্টি করেছি। তারা দেখার দিক দিয়ে দুর্বল, খাওয়ার দিক দিয়ে দুর্বল, হায়াতের দিক দিয়ে দুর্বল, সব দিক দিয়ে তারা দুর্বল। এরপরও যদি মানুষ সে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আমি রব্বুল আলামিন তাকে ফেরেশতার চাইতে দামি বানাই দেই। সুবহানাল্লাহ। একটা মানুষ তার বয়স হয়ে গেলে চশমা লাগে। কোনো কুকুর কি চশমা পরে ঘোরে? এলাকায় কোনো কুকুর পাওয়া যায় যে চশমা পরে ঘুরতেছে? কুকুরের কোনো চশমার হাসপাতাল আছে? চক্ষু হাসপাতাল আছে? নাই। তাহলে বোঝা গেল যে একটা কুকুর সে মানুষের চাইতে দেখার দিক দিয়ে শক্তিশালী, অথচ সে দুর্বল। মানুষ কুকুরের চাইতে দুর্বল, দেখার দিক দিয়ে সে দুর্বল। এই মানুষ যদি সে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার চাইতে দামি বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান দেখে, শয়তান যে স্বামী স্ত্রীর ভিতরে সাংঘাতিক মহব্বত। এখন কি করা যায়? এমন মহব্বত, এমন ভালোবাসা, বাড়ি করছে বোন নামে, গাড়ি কিনছে বোন নামে, সব করছে বোন নামে। এখন শয়তান করছে কি, একটু গুল লাগাই দিছে, গেট বানাইছে বিল্ডিং করে, একবারে গেট বানাইছে, কাঁচের গেট ঝকঝক করতেছে। শয়তান এসে ওই জায়গায় একটু গুড় লাগাই দিয়ে গেছে। গুড় লাগাই দিলে পারা এই গুড় দেখে আইছে, গুড় খাওয়ার জন্য আইছে পিঁপড়া। পিঁপড়ায় গুড় খায় না? পিঁপড়া আইছে। পিঁপড়াকে দেখে আইছে মাছি দেখে আইছে টিকটিক দেখার পরে আইছে বিড়াল আইছে, এরপরে আইছে কুকুর। এই বিড়াল আর কুকুরি মারামারি করতে করতে গিলাস ভেঙ্গে তছনছ, পুরো গেট ভেঙ্গে শেষ। এখন এবার স্বামী তো অফিস থেকে আসছে, অফিস থেকে এসে দেখে যে বাড়ির গিলাস লাগালাম, গেট লাগালাম এত দামি গিলাস দিয়ে, এখন গিলাস তো একবারে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে গিলাস ভাঙলো কে, কে করলো? স্ত্রী বলে আমি তো জানি না কে করছে। আরে তুমি জানো না, বলো কে করছে। কয় কুকুর আর বিড়ালে মারামারি করে গ্লাস ভেঙে ফেলাইছে। এখন স্বামী রাগ হয়ে দিয়ে এত টাকা পয়সা খরচ করে ঘুষমুষ খেয়ে এনে বাড়ি গাড়ি করলাম, আর এখন কুকুরের বিড়ালে ভাঙলো, তুমি বসে বসে এখানে তামাশা করো। এবার যা তোরে তালাক দিলাম, তোরে তালাক, তোর বাপরে তালাক, তোর মারে তালাক, যে হুজুর বিয়ে পড়েছিল হুজুরে তালাক দিয়ে দিলাম, যে ঘটক ছিল তারও তালাক দিয়ে দিলাম, যে গ্রামের লোক মারধরি করছিল তারও তালাক দিয়ে দিলাম। 14 গোষ্ঠী তালাক দিয়ে দিয়েছে। কিসের কারণে? ওই যে পিঁপড়া একটু গুড় মাখাই দিয়েছে, এর কারণে পুরো ফ্যামিলি ধ্বংস, পুরো পরিবার ধ্বংস, একবারে 14 গোষ্ঠীর মধ্যে তালাক দিয়ে দিয়েছে। সমাজেও কিছু লোক আছে তাদের কোনো কাজ কাম নাই, যাই যে একটু ক্রিমিনালি করে, একটু গুড় লাগায়, এই নানঠো কি বড় কাকা কি হয়েছে? না কব না, কলিবারা তুই এবার কোন পেস লাগাই দিস, পরে বলবি না যে বলে যে বড় কাকা বলছে। না আরে কাকা আপনি বলেন, আপনার নাম বলবো না, কি হয়েছে বলেন। না বলছে ইসলাম বলবো না। কাকা বলেন, আমরা দেখাই ছাড়বো কিনা আমার নামে কি বলছে, আপনি বলেন দেখাই ছাড়বো। চিন্তা করা যায়, মানে দেখাই ছাড়বে। এরপরে কয়েছে এই তো শুনলাম, আমি তো বিশ্বাস করি নাই, বিশ্বাস করতেও পারি না। এই একটা পেস লাগাই দিয়ে উনি চলে গেছে চিল্লায় যাইয়ে আইসে দেখা যে 3 চিল্লা দিয়ে এসে দেখে গ্রামের একটা খুন হয়ে গেছে, আর সব লোক গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, সবাই এলাকা ছাড়া চলে গেছে। কেউ কোথায় গেছে কারোর কোনো খবর নাই। আছে না নাই এই সমস্ত ক্রিমিনাল লোক? এই সমস্ত বাটপার আছে না নাই? আছে। এই বাটপার গুলো কি করে? জমিতে যাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর আইল খোসে, জিকির করে আর আইল কাটে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আল কুবায় আইল কাটতে কাটতে জমির আইল কাটে শেষ। জমি কিনতে যাবেন, বলবেন যে চাচা শুনলাম আপনি কি জমি বিক্রি করবেন, তা জমি কি মাপে যাবে ঠিক আছে নাকি? কই কি করছে তুই বুঝি না। এই 30-35 বছর পর্যন্ত আইল কাটতেছি, 2 কাটা বেশি ছাড়া কম হবে না। কত বড় সুবিচার চিন্তা করা যায়? 30-35 বছর আইল খসে, এনে 2 কাটা বেশি ছাড়া কম হবে না।